everyone, welcome back to this channel Lights of Lessons. We are starting with our grammar class. আমরা যেরকম প্রমিস করেছিলাম আমরা আমাদের গ্রামার ক্লাসগুলো ওয়ান বাই ওয়ান নিয়ে আসবো। তো আমরা স্টার্ট করতে চলেছি আজকের আর্টিকেল দিয়ে। আর্টিকেল অ্যান্ড দ্য পার্সনস, আমাদের নেক্সট ক্লাস হবে পার্সনের উপর, অ্যান্ড আজকের ক্লাসটা হচ্ছে আর্টিকেলসের উপর। তো আমরা আজকে স্টার্ট করব আর্টিকেল কি, মানে আমরা যখন বেসিক গ্রামার কনসেপ্ট ক্লিয়ার করব, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস বা এটা আমাদের সেই একদম ইনিশিয়াল স্টেজ যেখানে আমাদের বুঝতে হবে যে আর্টিকেল কি। আর্টিকেল হয় দু রকমের, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট। এই টার্ম দুটো থেকে বুঝতে পারা যাচ্ছে যে ডেফিনিট মানে যখন কিছু হচ্ছে নির্দিষ্ট, আর এটা হচ্ছে অনির্দিষ্ট। ঠিক আছে, তো নির্দিষ্টর মধ্যে আমরা আর্টিকেলের মধ্যে কি পড়বো? দা, দা না দি, কখন কোনটা ইউজ করব, দা প্রোনাউন্সিয়েশন করব না দি প্রোনাউন্সিয়েশন করব, এটার উপর অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও চলে এসেছে। সেটা যদি এখনো চেক আউট না করে আসো তাহলে প্লিজ যাও চেক আউট করে আসো, কারণ এই দা আর দি এর কনফিউশন যত তাড়াতাড়ি মিটে যাবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার স্পোকেন ডেভেলপ হবে। ঠিক আছে, তো লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ডেফিনেট হচ্ছে দা, অ্যান্ড ইনডেফিনিট হচ্ছে এ অ্যান। এটা আমরা বেসিক জিনিস, হয়তো আমরা ছোটবেলাতেও পড়েছি, তো তাও আমি একবার রিক্যাপ করিয়ে দিলাম। ঠিক আছে, তো দা কোথায় পড়বো? যেটা ইউনিভার্সালি ইউনিক সেরকম কিছুর ক্ষেত্রে, যেমন দ্য সান, দ্য মুন, দ্য গঙ্গেজ রিভার, দ্য স্কুল। মানে আমি যখন কিছু আইডেন্টিফাই করছি নির্দিষ্ট করে, পয়েন্টেড আউট করে, প্রথমত আমি কিছু নির্দিষ্ট করে যখন আইডেন্টিফাই করছি তখন, যে দ্য স্কুল, দ্য বয়, দ্য গার্ল, দ্য পার্সন, তখন আমরা দা ইউজ করব। আর কথায় করব, আর হচ্ছে যখন ইউনিভার্সালি জিনিসটা সিঙ্গেল রয়েছে তখন, যেমন মানে পুরো ইউনিভার্সে সিঙ্গেল রয়েছে, একটাই রয়েছে। আর একটা কোথায়, যেটা হচ্ছে কোনো কিছু ডেফিনেট করে বলতে বা নির্দিষ্ট করে বলতে। যেমন এখানে এক্সাম্পলে কি হবে? দা তাজমহল। এখানে কি হবে? নির্দিষ্ট করে যেখানে আমরা কিছু বলবো সেখানে হবে দা বয়, দ্য স্কুল, দ্য হসপিটাল, এক্সেট্রা। ঠিক আছে, তো দা আমরা যে কোনো জিনিসের ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝাতে পারি, যেমন দা গাঙ্গে, গাঙ্গেস রিভার। ঠিক আছে, গঙ্গা নদী। তো গঙ্গা নদীও ইউনিক, তাজমহলও ইউনিক। তো তার আগে আমরা কিন্তু, মানে ইউনিভার্সে একটাই রয়েছে, সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা দা ইউজ করব, কারণ ওটাও তো আমাদের নির্দিষ্টই, সেই হিসাবে আমরা দা ইউজ করছি। আবার কোনো কিছু পয়েন্ট আউট করে বলতে, যে পার্টিকুলার ওই ছেলেটি বা পার্টিকুলার ওই স্কুলটি, তখনও কিন্তু আমরা দা আগে ইউজ করব। এবার আমি আসছি এ আর অ্যান এর ক্ষেত্রে। এ কোথায় করব? খুব ভালো করে কনসেপ্টটা বুঝবে। এতদিন ধরে আমরা যারা জানতাম তারা হয়তো কোথাও একটু ভুল জানতাম, বা যারা যদি জেনে থাকো তারা তো খুব ভালোই, এটা দেখে রিক্যাপ করে নাও। আমরা এ কোথায় বসবে জানি, আমরা জিজ্ঞেস করলে স্টুডেন্টরা দেখেছি উত্তর দেয় কনসোনেন্টের আগে ম্যাম। কিন্তু এটা একটা ভুল কনসেপ্ট, ভুল বলবো না, কিছুটা ঠিক বাট কিছুটা ভুল। কনসোনেন্টের আগে আমরা এই আনসারটা দেবো না, বলবো কনসোনেন্ট উচ্চারণের আগে এ বসে। ঠিক আছে, কনসোনেন্ট উচ্চারণের আগে। কেন এই উচ্চারণ কথাটা এত হাইলাইট করছি আমি পরে বোঝাচ্ছি। আর অ্যান কোথায় বসে? ভাওয়েল উচ্চারণের আগে, ভাওয়েল উচ্চারণের আগে। আশা করি তোমরা সবাই ভাওয়েল আর কনসোনেন্টের ডিফারেন্সিয়েশন জানো। কনসোনেন্ট কি? কনসোনেন্ট হচ্ছে, আমি তাও একবার রিক্যাপ করে দিচ্ছি, আগে বলি ভাওয়েল কি। ভাওয়েল হচ্ছে পাঁচটা, এ ই আই ও ইউ। এই পাঁচটা ওয়ার্ড ছাড়া কিন্তু আমাদের আহ কোনো ওয়ার্ড ইংলিশে তৈরি হয় না এই পাঁচটা লেটার ছাড়া। যেমন আমরা বাংলায় স্বরবর্ণ ছাড়া কোনো শব্দ তৈরি হয় না, যেমন অ আ এগুলো ছাড়া। কিন্তু এখানে দুটো, আচ্ছা আগে বলে দিই কনসোনেন্ট কি। কনসোনেন্ট কিন্তু এই পাঁচটা বাদে, এ সরি বি থেকে জেড অব্দি এই পাঁচটা লেটার বাদে সব কটাই হচ্ছে কনসোনেন্ট। এখানে আর একটা কনসেপ্ট আছে, বলে রাখি ছোট্ট করে, যারা নোট করো তোমরা নোট করে রাখতে পারো। সেমি ভাওয়েল, সেমি ভাওয়েল কিন্তু ওয়াই আর ডাব্লিউ কে বোঝানো হয়, কারণ এদের প্রোনাউন্সিয়েশনটা কনসোনেন্ট আর ভাওয়েলের মাঝামাঝি, তাই জন্য এদেরকে সেমি ভাওয়েল বলা হয়। সেমি ভাওয়েলের মতো অ্যাক্ট করে, এরা পার্শিয়ালি ভাওয়েল।
আচ্ছা, কনসেপ্ট বোঝা গেল কনসোনেন্ট আর ভাওয়েলের আর সেমি ভাওয়েলের। এবার আসছি তাহলে কনসোনেন্টের উচ্চারণের আগে, যেমন এ বয়, বয় এখানে বি কনসোনেন্ট, তার আগে আমরা এ দেব। কিন্তু এখানে আমরা দেব অ্যান অরেঞ্জ। দেখো চেক করে ভাওয়েলের মধ্যে কিন্তু আমার ও রয়েছে, তাই আমি ও যেই বসছে তাই তার আগে আমি অ্যান বসাবো। সেরকমই অ্যান অ্যান আমব্রেলা। এবার আমি প্রশ্নে আসি যে আমব্রেলা শব্দের আগে অ্যান বসলো, ঠিক আছে, আমব্রেলা শব্দের আগে অ্যান বসলো, তাহলে ইউনিয়নের আগে কি বসবে? ইউনিয়নের আগে কিন্তু বসবে এ। এ ইউনিয়ন, কখনো ভুল করে অ্যান ইউনিয়ন বসাবে না। কেন অ্যান ইউনিয়ন হয় না? কোথাও একটা নোট করে রাখো, যখন ইউ উচ্চারণ এর মতো হয় তখন সে পুরোপুরি কনসেপ্ট এর মতন হয়। এ, যেমন ইউ, সরি, ইউর উচ্চারণ যখন ইউ হয়, বাংলার ইউ, তখন কিন্তু এটা আমাদের কনসোনেন্ট ধরা হয়, কনসোনেন্ট ধরা হয়। আর ইউর উচ্চারণ যখন আর মতন হয় তখন কিন্তু এটাকে ভাওয়েল ধরা হয়। তাই জন্য যখন আমব্রেলা, আমব্রেলা আ দিয়ে শুরু হচ্ছে তখন কিন্তু এটাকে আমরা অ্যান বসাবো, যেহেতু এটা ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে। আর যখন আমাদের ইউ দিয়ে হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিয়ন, তখন এই ইউ ইউ যেহেতু থাকছে তাই এটা কিন্তু কনসোনেন্টের মতো অ্যাক্ট করবে। তাহলে ইউ হচ্ছে আমাদের তখন এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, এরকম উচ্চারণ হবে। ঠিক আছে, এবার আসছি কেন, এই জন্যই আমি উচ্চারণ ওয়ার্ডটার ওপর বেশি ফোকাস করলাম। এবার আসি আমার কনসোনেন্টের মধ্যে একটা এক্সাম্পল নিয়ে। একটা MLA, এই ওয়ার্ডটার মধ্যে দেখো এখানে কিন্তু অ্যান MLA হবে। কেন এই অ্যান ওয়ার্ডটা ভাওয়েলের মধ্যে ঢুকছে তবু কেন কনসোনেন্টের আগে বসলো? MLA যখন উচ্চারণ হচ্ছে দেখো ওয়ার্ডটা হচ্ছে এম, এম, দেখো স্টার্ট হচ্ছে এ দিয়ে, এম মানে ইংরেজির AEM যদি এরম ধরি, তাহলে এম দিয়ে, তাই অ্যান MLA হবে। তাই আমি বারবার বলছি যে এই উচ্চারণ ওয়ার্ডটার জন্য ফোকাস করতে। তাই কখনো কনসোনেন্ট শব্দ হতে পারে কিন্তু তার উচ্চারণ যেহেতু ভাওয়েলের মতো হচ্ছে তাই অ্যান হয়ে যাবে। সেই জন্য আমি বলেছি ভাওয়েল উচ্চারণের আগে অ্যান বসে আর কনসোনেন্ট উচ্চারণের আগে কিন্তু এ বসে। তাই এবার থেকে কিন্তু কনসোনেন্ট আর ভাওয়েল বলেই আনসারটা এক্সক্লুসিভ বা করে দেবে না, আনসারটা কিন্তু উচ্চারণের আগে অবধি মানে উচ্চারণের ওয়ার্ডটার ওপর ফোকাস করবে। তো আর্টিকেল ক্লাস এই অবধি। কোনো ডাউট থাকলে অবশ্যই জানিও কমেন্টে বা আমাদের মেল করতে পারো, ডেসক্রিপশনে মেল আইডি দেওয়া থাকবে। পরবর্তী ক্লাস আসতে চলেছে পার্সনের ওপর, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এইটুকুনি ভালোবাসা বা তোমাদের এইটুকুনি সাপোর্ট আমাদের আরো মোটিভেশন জায়গায় ভিডিও তৈরি করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।